দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের জামাত মানে এক অনন্য আবেগ আর আধ্যাত্মিক মিলন মেলা। সারা দেশে পবিত্র ঈদের জামাত আদায় হলেও কিশোরগঞ্জের শোলাকিয়া আলোচনা ও আগ্রহের কেন্দ্রবিন্দুতে দীর্ঘ ২০০ বছরের প্রাচীন ঐতিহ্য নিয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে। 1828 সাল থেকে শুরু হওয়া এই জামাত আজ এশিয়ার অন্যতম এক ঐতিহাসিক নিদর্শন। লক্ষ লক্ষ মুসল্লির পদভারে প্রতি বছর এখানে রচিত হয় এক অভূতপূর্ব সম্প্রীতির আখ্যান। এবছর ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে ঈদ উল ফিতরের 199তম জামাত অনুষ্ঠিত হয়েছে। জমিনের মালিক সাল থেকে 15 জন লোক আসছে নামাজ পড়ার জন্য। এখানে ঈদগাহ মাঠ বড় মুসল্লি জামাত হয়। আমার বাড়ি গাজীপুর, 5 বছর যাবতীয় এখানে আসি, ঈদের নামাজে অংশগ্রহণ করি। এখানে লাখ লাখ মুসল্লি হয়। অন্যদিকে উত্তরবঙ্গের হৃদয়ে দিনাজপুরে গড়ে উঠেছে আধুনিক স্থাপত্য আর বিশালত্বের অনন্য এক ক্ষেত্র গোর-এ-শহীদ বড় ময়দান। প্রায় 22 একর আয়তনের এই বিশাল প্রান্তরটি এখন দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম ঈদগাহ। দৃষ্টিনন্দন 52টি মিনার আর আধুনিক সুযোগ সুবিধা নিয়ে এই ময়দান হয়ে উঠেছে মুসল্লিদের এক বিশাল মহাসমুদ্র। এখানে আইসা সত্যি খুব ভালো লাগছে। এত বড় জামাতে নামাজ পড়ে আমি সন্তুষ্ট। বুঝলেন, আমার বাড়ি গাজীপুর। সকল মানুষকে যেন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত প্রদান করেন, আল্লাহর কাছে এইটাই আশা ব্যক্ত করছি। শোলাকিয়া যেখানে তার প্রাচীন আভিজাত্য আর ঐতিহ্যের জন্য বিশ্বজুড়ে সমাদৃত, দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দান সেখানে বিশাল আয়তন আর স্থাপত্য শৈলীতে অনন্য। ঐতিহ্যের শোলাকিয়া হোক কিংবা আধুনিক ও বিশালত্বের দিনাজপুর, উভয় প্রান্তরই আমাদের জাতীয় গর্ব। ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের ভাস্বর এই দুই ময়দানই আজ বাংলার মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির জীবন্ত প্রতিচ্ছবি। ভক্তি আর বিশালতার এই দুই মোহনায় মিশে একাকার হয়ে যায় বাংলার প্রতিটি মানুষের ঈদের আনন্দ। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।